হ্যালো, তো আমার গ্রাম এই সিরিজে এটা দ্বিতীয় ভিডিও। তো এই ভিডিওতে আমি আমার যে ঘরের পাশে গাছগুলো লাগিয়েছিলাম, সেই গাছগুলো কী করে পরিচর্যা করি সেগুলোর ব্যাপারে আলোচনা করব এবং দেখাবো। তো গাছে কিছুদিন ছাড়া ছাড়াই কিছু রকমের পোকামাকড় আক্রমণ করে। তার মধ্যে সাদা মাছির ডিম থাকে, পিঁপড়ের ডিম থাকে। তো এগুলো গোটা গাছটাকে খেয়ে নেয়, আর তার সঙ্গে সবুজ কিছু পোকা থাকে। তো সবুজ পোকাগুলো সবসময় ক্ষতি করে সেরকমও না, কিন্তু তারা প্রচুর পরিমাণে পাতা খেয়ে নেয়। তো সেগুলোর জন্য সাধারণ ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করলেই ঠিক হয়ে যায়, যেমন শ্যাম্পু জল ব্যবহার করা অথবা সার্ফ জল ব্যবহার করা। কিন্তু এই সাদা মাছির ডিম অথবা পিঁপড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কীটনাশক ব্যবহার করতেই হয়। তো প্রথমে আমি গাছগুলোকে দেখাচ্ছি কী পরিস্থিতি হয়েছে, তো তারপরে আপনাদের বলবো যে এগুলো প্রতিকার কী করে সম্ভব। তো ওয়েলকাম, হোয়াট টু ডু। তো এটা হলো একটা পেয়ারা গাছ, যেটা প্রায় 3 বছর আমি আগে লাগিয়েছিলাম। তো আগের বছর থেকে ফল আসা শুরু করেছে। এবছর এই গাছের পাতাটাতে সাদা রকমের পোকাতে ভর্তি হয়েছে। তো গুগল সার্চ করে যেটা জানতে পারলাম, এটা সাদা মাছির ডিম। আর এর থেকে প্রতিকার পাওয়ার জন্য আমাকে কীটনাশক স্প্রে করতেই হবে। যে কীটনাশক স্প্রেটা আমি কিনে আনলাম সেটা হলো 2 ml করে ব্যবহার করতে হয় প্রতি 10 লিটারে। তো সেটার নাম সম্ভবত বললো 500/15 এই ধরনের কিছু। তো দেখা যাক দিয়ে কতটা কাজ হয়। এই সেম ওষুধ আমি অনেক বছর আগেও ব্যবহার করেছিলাম, তখন খুব ভালো কাজ দিয়েছিল। এছাড়া নারকেল গাছটা দেখুন, নারকেল গাছটায় সেম পরিস্থিতি হয়ে রয়েছে। তো এই পিঁপড়েগুলো কিছু কিছু সময় ডিম পাড়ে, তার জন্য হতে পারে। তো জবা গাছে বেসিক্যালি ডিম পাড়ার জন্য হয়। তো এইগুলো কি ঠিক বুঝতে পারছি না। জবা গাছও হতে পারে ওই ডিম পাড়া, অথবা সাদা মৌমাছিরও ডিম পাড়া হতে পারে। তো দেখা যাক স্প্রেটা করে কি লাভ হয়। তো ছাঁটা যন্ত্রের মধ্যে আমি এটা ইউজ করি, খুব ভালো গাছ কাটা যায়। এছাড়া এটা কাটারি আছে আর হেসো আছে। সরু গাছ কাটার জন্য হেসো খুবই কাজের, আর কাটারিগুলোকেও ইউজ করা যায়। চলো গাছগুলো পরিচর্যা করা যাক। গাছটা দেখবো যে লেবুগুলো পারা যায় নাকি। তো সেই জন্য আঙুরটাকে নিয়ে এসেছি আর কাটিং প্লাসটাকে নিয়ে এসেছি। তো লেবুগুলো অনেকগুলোই বড় বড় হয়ে গেছে। তো দেখা যাক কি, এই যে দেখতে পাচ্ছেন। তো দেখা যাক একটা পেরে যে কি ভালো আছে নাকি। যদি ভালো থাকে তাহলে আরও অনেকগুলো কালকে পারবো। আজকে একখানাই পারছি, এটা হলো তো আজকে এই একটাই পেরে দেখি কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে বাকিগুলো পারবো ঠিকঠাক খাওয়ার মতো পজিশন হয়ে গেলে। এই ওষুধটা কিনে আনলাম, গুগলের নাম বললো টলফেন প্যারাইড। তো এই 10 লিটারের বালতিতে আমি এটা মেশাবো। প্রত্যেক লিটারে 2 ml করে মেশাতে হয়, এটাই 20 ml আছে। তো 10 লিটারে 20 ml টোটাল লেগে যাবে। তো প্রথমে আমি পুরোটা মেশাবো না, 5 লিটারের একটা জার বালতি তৈরি করবো। যদি তার মধ্যে কমপ্লিট হয়ে যায় তো খুবই ভালো, আর না হলে তাহলে 10 লিটার আমাকে আবার বানাতে হবে। তো প্রথমে হাফ ইউজ করবো এটার, তারপরে দেখা যাক যে কতটা আরও লাগে। আজ এই ভিডিওটা এটা পর্যন্তই থাক। তো গাছে ওষুধ দেওয়ার পরিণতি কী হলো এবং কতটা কাজ দিল সেটা নেক্সট ভিডিওতে আমি জানাবো।
তো দেখা যাক কতদূর প্রোগ্রেস হলো। তো আজকের মতন বাই।